পাপ মোচনী একাদশী। মনে থাকবে? চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী। একাদশীর কথা যখন এসেছে, তাই এই একাদশীতে আমি একাদশীর মাহাত্ম্যটা, সামনের একাদশীর মাহাত্ম্যটা 2 লাইন বলবো। কেন? যাতে এই একাদশীতে যারা করতে পারেনি, সামনের একাদশীতে যেন তাদের ইচ্ছা হয় করার। প্রথমেই বলি পাপ পুরুষ আর একাদশী দেবীর কথা। পাপ পুরুষকে পাপ মোচনী একাদশীতে পাপ নাশ হয়, তাই একাদশীটার নাম পাপ মোচনী হয়। কি? তাহলে পাপ পুরুষকে, পাপ পুরুষের কথা বলা হয়েছে পদ্ম পুরাণে, ভবিষ্য পুরাণে। আসতে মা, ব্যাসদেব বলছেন জনৈক ঋষিকে, কি যে ভগবান জগতে যত রকমের পাপ হয় সেই পাপের একটা আকার বানিয়েছেন, পাপ পুরুষ তাকে বলা হয়। কি বোঝা গেল? হ্যাঁ, তা সেই পাপ পুরুষ অবস্থান করে কোথায়? একাদশীর দিনে শস্যের মধ্যে। তাহলে চিন্তা করুন, একাদশীর দিনে যদি কেউ অন্ন গ্রহণ করেন, তাহলে ওই পাপ পুরুষের সান্নিধ্যে আপনি যাচ্ছেন, এতে আপনার পাপ বাড়ানো হচ্ছে। নিতাই গৌর হরি বল। শাস্ত্রের কথা আমি কিন্তু বলছি, আমার মন গড়া গল্প বলছি না। তাহলে এবার আপনাদেরকে বলি, আমার নিষেধ কেন শুনবেন? আমার মহাপ্রভুর কথা শুনুন। চৈতন্য মহাপ্রভু তার মাকে বলেছে, ভক্তদেরকে বলেছে, একাদশীর দিনে অন্ন গ্রহণ করবে না, পঞ্চশস্য বর্জন করতে হয়। ধান জাতীয়, গম জাতীয়, জব জাতীয়, ভুট্টা জাতীয়, হ্যাঁ, ডাল জাতীয় বর্জন করতে হবে। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তাহলে এই পাপ পুরুষ একাদশীতে অন্নের মধ্যে, পঞ্চশস্যের মধ্যে অবস্থান করে। তাহলে যারা পঞ্চশস্য গ্রহণ করে তারা ওই পাপ পুরুষের সান্নিধ্যে আসে। তাহলে এই পাপ পুরুষের হাত থেকে বাঁচার উপায় ভগবান সৃষ্টি করেছেন একাদশী দেবী। একাদশীর কৃপায় একাদশীতে যেজন উপবাসী হয়ে আশ্রয় নেয়, একাদশী দেবীর কৃপায় পাপ পুরুষের হাত থেকে সেই উদ্ধার পায়। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। পাপ মোচনী একাদশী হবে কোন দিন? হ্যাঁ, আজকের একাদশীর দিন আপনারা জানেন 27 তারিখ, সামনের একাদশী। হ্যাঁ, সবাই মনে রাখবেন 15 তারিখ। 15 তারিখ হবে একাদশী। 14 তারিখ বেলার দিকে লাগছে, 15 তারিখ বেলার দিকে ছাড়ছে। 15 তারিখ একাদশী পালন হবে। 15 তারিখ যেহেতু সূর্যোদয় পাচ্ছে, তাই উদয় তিথি অনুযায়ী 15 তারিখ আমরা একাদশী পালন করব। আর 16 তারিখে, হ্যাঁ, 16 তারিখে সবাই সকাল 6:30 থেকে 8:54 মধ্যে পালন করব। তবে দ্বাদশীর 1/4 হরিবাসরা বলে, তাকে বর্জন করবেন। সূর্যোদয়ের পর আপনারা প্রসাদ পেয়ে নেবেন। এটা হচ্ছে সব থেকে সহজ কথা। অত যদি সময়ের চক্করে না যেতে চান, সূর্যোদয়ের পর প্রসাদ গ্রহণ করে নেবেন। এবার বলি, শিব ভক্ত মেধাবী, সে শিবের তপস্যা করছিল, সাংঘাতিক তপস্যা। ইন্দ্র ভয়ে ভীত হয়ে মঞ্জু ঘোষা নামে এক অপ্সরাকে পাঠায়, যাও তোমার রূপে, তোমার গানে, তোমার নৃত্যে ওই মেধাবী নামে, ওই মেধাবী নামে যে মুনিপুত্র আছে তার ধ্যান ভঙ্গ করে দাও। মঞ্জু ঘোষা অপ্সরা এসে, মুনিপুত্রের তো একটা তেজ আছে, তাই তার কাছে আসতে না পারলেও তার আশেপাশে সুন্দরী তো ঘুরছে, আর চোখে চাইছে, গান গাইছে, তাকে আকৃষ্ট করছে। শেষ পর্যন্ত কামে বশীভূত হয়ে মুনিপুত্র ধ্যান ভঙ্গ করে, শিবের তপস্যা ভঙ্গ করে তার সঙ্গে কামে লিপ্ত হলো। 55 বছর 9 মাস 27 দিন, আনুমানিক 56 বছর কাম লীলায় পরিপূর্ণ রইল ওই অপ্সরার সঙ্গে। কিন্তু সে বুঝতে পারেনি সে কি ভুল করেছে। অপ্সরা দেখছে তার আমি ভজন নষ্ট করে দিয়েছি, এবার আমায় চলে যেতে হবে। সে যখন যেতে চায়, মেধাবী তখন বুঝতে পারে আমাকে কোন পাকে, কোন কুয়াতে ফেলে দিয়ে গেল। তাই অভিশাপ দেয়, তুমি আমার ভজন নষ্ট করে দিয়ে গেলে, হ্যাঁ, কুলটা কুল নাশিনী, যাও আমি অভিশাপ দিলাম তোমায়, তুমি হলেই বা অপ্সরা, তোমার পিশাচ জনিতে জন্ম হবে। সেই মুনিপুত্র মেধাবীর অভিশাপে
সেই অপ্সরা মঞ্জু ঘোষা পিশাচি হলো এবং নিজের 55-56 বছর নষ্ট করে দেওয়ার পাপে সেই মেধাবীও তার বাবার কাছে যখন গিয়ে ক্ষমা চাইছে, বাবার অভিশাপে সেও পিশাচ হলো। তবে চাবন্য মুনি মানে মেধাবী মুনির বাবা মেধাবীকে বলল, শোনো, তুমি জীবনের মূল্যবান সময়টা নষ্ট করেছো, কামে লিপ্ত হয়ে পাপ করেছো, তুমি পাপাচার করেছো, তাই শোনো তোমাকে বলি একাদশী ব্রত করো। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যার নাম হলো পাপমোচনী একাদশী করো, উদ্ধার হবে। মুনি মেধাবীও একাদশী করলো, আর ওই পিশাচিনী রূপে জন্ম নিয়ে ওই মঞ্জু ঘোষা অপ্সরা একাদশী করার গুণে তারা পিশাচজনী থেকে মুক্ত হয়ে আবার নিজ নিজ স্থানে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই বলি আপনাদের সামনে, যত অপরাধ আছে, ভ্রূণ হত্যা, পশু হত্যা, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, বড় বড় অপরাধ, গুরু হত্যা, পিতৃ হত্যা, নানাবিধ অপরাধের থেকে বাঁচার উপায় একাদশীতে আশ্রয় নেওয়া। পাপমোচনী একাদশীতে সব পাপ বিনষ্ট হয়, তাই একাদশীতে আপনারা সবাই ব্রত অবলম্বন করবেন। ফলাহার হোক, শাকাহার হোক, যা গ্রহণ করবেন করুন, কিন্তু একাদশীর দিন বেশি বেশি হরি স্মরণে থাকুন, আপনাদের জয় জয় হবে, পাপ মোচন হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। 8 থেকে 80 যে কেউ একাদশী করতে পারে। কে বলেছে? সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী কে? সর গোস্বামীর একজন। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই যাবে ব্রজে করিলা বাস, এই ছয় গোসাই যাবে ব্রজে করিলা বাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। বোঝা গেল? তাহলে সেই সনাতন গোস্বামী বলেছেন একাদশী সবাই করতে পারে, এমনকি গর্ভবতী নারীও করতে পারে, আর অসুস্থ বৃদ্ধ করতে পারে। ওষুধে ছাড় দেওয়া আছে, কোনো চিন্তা নাই। যে পারবে নির্জলা করবে, যে পারবে না ফলাহার করবে, যে তাও পারবে না সে শাকাহার করবে। সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, দুধ সাবু, আলু ভাজা সবই গ্রহণ করতে পারবেন। তবে তেল ব্যবহার করতে হবে সূর্যমুখী তেল, আর নুন ব্যবহার করতে হবে সন্দক লবণ, আর ঘি যদি পারেন সব থেকে ভালো। নিতাই গৌর হরি হরি বল। কি বোঝা গেল? তাহলে এত ভালো মন্দ আহারের ব্যবস্থা আপনি একাদশীর দিনে করতে পারেন, তাতেও মানুষ কেন করে না আমি বুঝি না। খালি পেটে থাকতে কে বলেছে? যে যেমন ভাবে পারবে সে তেমন ভাবে করবে। মন্দিরের ভেতর জগন্নাথ, তিনিও জগন্নাথ, আর গরুর স্তম্ভ ধরে জগন্নাথের কাছে কানতেন যিনি, তিনিও জগন্নাথ, তিনি হলেন সচল জগন্নাথ। তাই তো বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। পুরীতে গিয়ে জগন্নাথকে আমরা বলি জয় জগন্নাথ, আর যখন একটু রেগে যায় তখন বলি মন্দিরে বসে থাকো আমার দুঃখ দেখতে পাও না, ঠুটো জগন্নাথ কথা কও। আচ্ছা, তাকে ঠুটো বলি কেন? তার হাত নাই নাকি গো? জগন্নাথের হাত নাই, কিন্তু একবারও ভাবি না যে 2 হাত ভরে আমাকে দিয়েছে তার হাত নেই, এটা কি হতে পারে? এখানেই তো তত্ত্ব বুঝতে হবে। আমরা বলি ছোট জগন্নাথ, কেন? জগন্নাথের হাত নাই। অভিমান করে জগন্নাথকে বলি, জগন্নাথ তাতে রাগ করে না কেন বলুন তো? প্রিয়া যদি মান করে করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতেও তাহা হরয়ে মোর মন। বলছে আমাকে ভালোবেসে আমার ভক্ত যদি গালি দেয়, বেদের মন্ত্রের থেকেও সেটা আমার কাছে প্রিয় হয়। নিতাই গৌর হরি হরি হরি। দিয়ে ধন বুঝি আমার মন কেড়ে নিতে কতক্ষণ? আমাকে যা কিছু দেওয়া হয়েছে সবই কিন্তু তারই কৃপা। কি একবার ভেবে দেখুন, আমি যা পেয়েছি সব তার দান, তার দান নয়? যখন মাতৃগর্ভে ছিলাম
যেদিন আমার মাতৃগর্ভে ভ্রূণ রূপে আসা হলো সেদিনটাই আমার আসল জন্মদিন হলো। কি আমরা ভাবছি যেদিন মাতৃগর্ভ থেকে জন্মালাম বার্থ সার্টিফিকেটে লিখে দিল অমুক ডেট জন্মদিন, সেটাই বুঝি জন্মদিন না। আসল জন্মদিন তো সেই দিন যেদিন মাতৃগর্ভে ভ্রূণ রূপে এলাম। কে সেই জন্মদিনের কথা কিন্তু কেউ জানে না, কিন্তু জানে একজন যার ইচ্ছাতেই আমার আসা যাওয়া। কি আচ্ছা, আমি এখানে থাকবো কিভাবে? খবরটা রাখলো কে? আমি কি খেয়ে বেঁচে থাকবো? মায়ের সঙ্গে নারীর দ্বারা সংযোগ করলো কে? আমি সাদেই বলি হরিবাসরে দাঁড়িয়ে আমরা বড় বেঈমান। আমার জন্মের পর যাতে খাবারের অভাব না হয় মাতৃস্তনে দুগ্ধ দিল কে? মা বাবা হলো মাধ্যম, কিন্তু বুঝতে হবে আমি কার সৃষ্টি। আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবীটা সাজিয়ে রেখেছি কে? আচ্ছা একবার ভাবি, আমাকে যদি পরিপূর্ণ না করতো, চোখ দিয়েছে, কান দিয়েছে, মুখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, যদি না দিত, তখন কি ঠাকুরকে দোষ দিতাম না? তখন কি ছেড়ে কথা বলতাম? ভগবানের কাছে মন্দিরে বসে কাঁদতাম যে তুমি আমাকে চোখ দাওনি, তাই আমার মাকে আমার বাবাকে আমি দেখতে পেলাম না। তোমার মন্দিরে বসে আছি কিন্তু তোমার মূর্তি দেখা হলো না, তোমার এত সুন্দর পৃথিবী আমার দেখা হলো না। যদি আমাকে কান না দিত তাহলে বলতাম আমাকে কান দাওনি বলে সবাই উড়েল চাঁদপুরে বসে হরি কথা শুনে আমার শোনা হলো না। আমার মা আমাকে খোকা বলে ডাকছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না। তুমি যদি আমাকে মুখ না দিতে তাহলে কি বলতাম? একটা পশু করে আমাকে জন্ম দিলেই পারতে, মানুষ কেন করেছো? পশুও বলতে পারে না, আমিও তো বলতে পারি না। যদি হরি বলার বদন দিতে তাহলে প্রাণ ভরে তোমার জয় দিতাম। যদি হাত না দিত তাহলে অভিমান করে বলতাম আমাকে হাত দুটো দাওনি। আমি পা দিয়ে অনেক কাজ শিখেছি ঠিকই, পা দিয়ে চামচ ধরে খেতে শিখেছি, পা দিয়ে কলম ধরে লিখতে শিখেছি, পা দিয়ে মগ ধরে জল ঢালতে শিখেছি, কিন্তু হাত দুটি দাওনি বলে পা দিয়ে সব কাজ করতে পারলেও আমার শত ইচ্ছা থাকলেও একটা তুলসী পাতা পায়ে করে নিয়ে আমি তোমার চরণে দিতে পারবো। তুমি হাত দাওনি বলে আমার তোমার সেবা হলো না। যদি পা না দিত অভিমান করে বলতাম এত ভক্ত হরিবাসরে গিয়ে কীর্তন শুনছে, আমার পা নাই, আমি পঙ্গু বলে ঘরে বসে থাকি, পরের আশায় থাকি কি আমাকে নিয়ে গিয়ে হরিবাসরে বসিয়ে দেবে। তুমি পা দাওনি বলে আমার তীর্থে যাওয়া হলো না, ধোলাতে ঘোরাঘুরি দেওয়া হলো না। কিন্তু তাকিয়ে দেখুন ভগবান আমাকে পরিপূর্ণ করেছে, করেনি? হাত দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে, চোখ দিয়েছে। তাহলে যে দু হাত ভরে আমাকে পরিপূর্ণ করে দিয়েছে, আমি তাকে বলছি ফুটো, তার হাত নাই। সে এমন সেজে আছে আমাকে দু হাত ভরে দিয়ে এমন ভাব ধরে আছে যেন তার হাত নাই। এখানে তত্ত্বটা বুঝতে হয়। আমার ছেলে মাধ্যমিক দেবে, হেডমাস্টারকে যদি বলি স্যার আমার ছেলেকে একটু দেখবেন যেন পাস করে যায়, হেডমাস্টার বলবে আমার হাত নাই, আমার হাত নাই। হাত নাই মানে কি হেডমাস্টারের হাত কাটা? না, হেডমাস্টার বলছে মাধ্যমিক হলো বোর্ডের পরীক্ষা, আমি কি করব হেডমাস্টার? আমার হাত নাই, আমার করার কিছু নাই। ছেলে যেমন পড়েছে তেমন পরীক্ষা
হবে। জগন্নাথ দুহাত ভরে আমাকে দিয়ে এখন এমন সেজেছে, দেখে মনে হচ্ছে তার হাত নাই, সে ঠুটো। এটা জগন্নাথ আমায় বোঝাচ্ছে যে দেখো আমি দুহাত ভরে দিয়েছি, এবার আমি হাত গুটিয়ে নিয়েছি, আর আমার হাত নাই, আর আমার হাত নাই, আর আমার করার কিছু নাই। কর্ম করবে যেমন, ফলটি তোমার হবে তেমন। নিতাই গৌর হরি হরি হরি। আমার হাত নাই, এই জন্য বলে কর্ম ভালো করো, ফলের আশা ভগবানের উপরে ছাড়ো। কর্মণ্যে ব্যাধিকারস্তে মা ফলেষু কদাচন। যদ করোসি যদা স্নাসি যদ জুহোসি দদাসি যদ যত্তবশোসি কন্তেও তৎকুরুষ মদ অর্পণম। তুমি কর্ম করো আর কর্মের ফলটা ভগবানকে সঁপে দাও, আর কর্মের মাঝে ভগবানকে স্মরণে রাখো, কর্মটাকেই তোমার ধর্ম করে নাও। এটা গীতার বাণী। Whatever you do, whatever you eat, whatever you give in penance, do it as an offerings unto me. তুমি কর্ম করো, কর্ম করতেই তো ভবে আসা। যার যেমন কাজ সে তেমন করবে। কেউ কোদাল নিয়ে মাঠে যাবে, কেউ ঝাঁটা নিয়ে ঘর ঝাড় দেবে, কেউ খোল কর্তাল নিয়ে কীর্তনে যাবে। যার যেমন কর্ম, কর্ম সবাই করবে, কিন্তু কর্মের মাঝে সবাই আমার ভগবানকে স্মরণে রাখবে, তবে কর্মটাই ধর্ম হবে। আর কর্মের মাঝে যদি কেউ হরিবিমুখ হয়ে যায়, তাহলে তার কর্মটা আস্তে আস্তে পাপাচার হবে। জ্ঞান শূন্য কর্ম করে কোনো লাভ নাই, আর কর্ম শূন্য জ্ঞান দিয়েও কোনো লাভ নাই। কে? আমি জানি সব কিন্তু করি না কিছু, তাহলে লাভ নাই। আমি করি অনেক কিন্তু আমার কর্ম কোনটা ঠিক সেটা জানা নাই, তাহলেও লাভ নাই। একটা জঙ্গি বন্দুক ধরে মানুষ মারে, জঙ্গি কি জানে সে কি করছে? যদি জানতো তাহলে কি করতো? ও কর্ম করছে, ও ট্রেনিং নিয়েছে, ও কষ্ট করেছে, গুলি চালানো শিখেছে, কিন্তু ও জানে না ওর কর্মটা কি, কারণ ও জ্ঞান শূন্য হয়ে কর্ম করছে। আবার একটা ভারতীয় সৈন্য, ইন্ডিয়ান আর্মি, 20-22 বছরের ছেলে, আমাদের ঘরের ছেলেরা দাঁড়িয়ে আছে সীমান্তে, তাদের হাতেও বন্দুক আছে। সে তো নিরীহ মানুষ মারে না, বরং একটা প্রাণ বাঁচাবার জন্য 10 জনকে ছেড়ে দেয়। পার্থক্য কি? দুজনের হাতেই অস্ত্র, দুজনের হাতেই, দুজনেরই বন্দুক ধরাটা কর্ম, কিন্তু একজনের পাপাচার, একজনের দেশের স্বার্থে, দশের স্বার্থে অস্ত্র ধরে দাঁড়িয়ে থাকাটাও ধর্ম আচরণ। তাই এক এক পাপাচার আর একের ওই কর্মের মাঝেই পুণ্যের আচার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই কর্মক্ষেত্রে সজ্ঞানে কর্ম করলে কর্মই ধর্ম হয়, ইহাই গীতার কর্মযোগের মূল বাণী হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই জন্যই বলি কর্মই ধর্ম। তাহলে কর্মই যদি ধর্ম হয়, সব কর্মই ধর্ম না। জ্ঞান শূন্য কর্মের মূল্য নাই, কর্ম শূন্য জ্ঞানের মূল্য নাই। বিশ্বকর্মার হাতে তাকিয়ে দেখুন, দাড়িপাল্লা আছে তাই একদিকে জ্ঞান, একদিকে কর্ম থাকে তাই। জ্ঞান বেশি হলে কর্ম কমে গেলে ডিসব্যালেন্স হয়, আবার কর্ম বেশি হলে জ্ঞানের ভার কমে গেলে তাতেও দাড়িপাল্লাটা ডিসব্যালেন্স হয়। যখন জ্ঞান কর্মের ব্যালেন্স থাকে তখনই দাড়িপাল্লাটা ঠিক থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই জগন্নাথের নামে চলুন। জগন্নাথের লীলা তো শুনছি, পুরীর কথা, নীলাচলের কথা, শ্রীক্ষেত্রের কথা, পুরুষোত্তম ধামের কথা। 4 জায়গার নাম বললাম, 4 জায়গার পরিচয় কিন্তু একটাই, ওই সমুদ্রের তীর। পুরুষোত্তম ধাম, শ্রীক্ষেত্র, নীলাচল, পুরী ধাম। ভগবান শ্রীকৃষ্ণের জীবনে 3 লীলা, এক বৃন্দাবন লীলা, এক মথুরা লীলা, এক দ্বারকা লীলা। ভগবান কতদিন কোথায় ছিলেন? জীবনের 12টি বছর ভগবান বিরাজ করেছেন বৃন্দাবনে। কৃষ্ণলীলা সারাবলিতে বলা আছে ভগবান আনুমানিক 11 থেকে 12 বছর বৃন্দাবনে ছিলেন। কেউ বলে 10 বছর 8 মাস, কেউ বলে আনুমানিক 12 বছর।
তারপরে ভগবান ছিলেন কোথায়? পরের 10-11 বছর ভগবান ছিলেন মথুরায়। তার মানে 12 আর 11 নিয়ে হলো 23 বছর। এই 22-23 বছর ভগবান ছিলেন বৃন্দাবনে এবং মথুরা মিলে। আর বাকি জীবনের 102 বা 103 বছর ভগবান যেখানে ছিলেন সেই জায়গাটি হলো দ্বারকা। সব থেকে বেশি দিন যেখানে ভগবান ছিলেন। শ্রীকৃষ্ণের যতেকো খেলা সর্বোত্তম নরলীলা নরবপু জহার স্বরূপ গোপবেশ বেনুকর নবকৈশোর নটবর নরলীলা হয় অনুরূপ। ভগবান যেখানে থাকেন সেই জায়গার নাম কি বলুন? বৃন্দাবন না। কৃষ্ণ যেখানে থাকে সেই জায়গার নাম কি? গোলক। গোলক, বৈকুণ্ঠ, স্বর্গ সব জায়গা আলাদা আলাদা স্থান। একটু জেনে নি, স্বর্গে থাকে কারা? দেবতারা। বৈকুণ্ঠে থাকে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। আর গোলকে বিরাজ করছেন কৃষ্ণ রূপে আমার ভগবান, তিনি গোলকেই থাকেন। তাহলে বৃন্দাবনে, মথুরায়, দ্বারকায় যে লীলা করেছে সে কে? গোলক বিহারী হরি। গোলক বিহারী হরি তিনি লীলা কারণে কৃষ্ণ মুরারি নেতাই গৌর হরি বল। বোঝা গেল সিনেমাটা কেমন? এটা জানার জন্য ট্রেলার দেখতে হয়। সংক্ষেপের একটা ভিডিও দেয় না, দু একটা সিনেমার দারুণ সিনগুলোকে তুলে দেয়, তখনই ইচ্ছা হয় বাবা রে এইরকম সিনেমাটা হবে তাহলে দেখবো। এটাকে বলছে সিনেমার ট্রেলার। গোলক যে কি প্রেমের রাজ্য, ভগবানের কি লীলার রাজ্য, তার ট্রেলার দেখেছিল মানুষ বৃন্দাবনে নেতাই গৌর হরি বল। ভগবান নিত্য যেখানে ছিলেন সেখানে থাকেন, সেই জায়গা হলো গোলক। তাহলে গোলক বিহারী হরি তিনি অনেক লীলা করেছেন, কিন্তু সব থেকে শ্রেষ্ঠ লীলা হলো যখন নররূপে এসে বৃন্দাবন, মথুরা, দ্বারকাতে ছিলেন। নিতাই গৌর হরি 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 বল। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ 3 লীলা করেছেন, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা। যেমন গৌরাঙ্গ মহাপ্রভুর 2 লীলা, এক হলো নবদ্বীপ লীলা যতদিন নবদ্বীপে ছিলেন, আর এক হলো নীলাচল লীলা মানে যতদিন পুরীতে ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তা কৃষ্ণ ভগবান যখন দ্বারকায় আছেন, খুব মন দিয়ে শুনবেন এই তথ্যগুলো। কৃষ্ণ ভগবান যখন দ্বারকায় আছেন, কৃষ্ণ ভগবান অনুভব করলেন যে আর কিছুদিন পরে আমাকে চলে যেতে হবে আর আমার যদুকুল ধ্বংস হয়ে যাবে। তাই ভগবান একটা শ্রেষ্ঠ যজ্ঞ করেছেন দ্বারকায়, যার নাম দানব্রত যজ্ঞ। এই দানব্রত যজ্ঞ কি একা কৃষ্ণ ভগবান করেছেন? না, এটি কর্ণও করেছেন, এটি রাজা হরিশ্চন্দ্র করেছেন। কিন্তু কৃষ্ণ ভগবান দানব্রত যজ্ঞ করেছেন, সেই যজ্ঞটা শ্রেষ্ঠ হয়েছে। কেন? এই যজ্ঞে ভক্ত ভগবানের মিলন হয়ে গেছে। কি কুরুক্ষেত্রের মাঠে রক্ত ঝরিয়েছেন, চোখের জল ফেলিয়েছেন আমার কৃষ্ণ ভগবান ধর্ম প্রতিষ্ঠার জন্য। তাই ভগবান দানব্রত যজ্ঞে বলেছিলেন আমি সবাইকে ডাকবো, আমার যা আছে সব বিলিয়ে দেব, আর শেষ হয়ে গেলে ভিখারি হয়ে তাদের কাছে ভিক্ষা করব ভক্তের কাছে। তা ভগবানের শত্রুরাও হয়েছিল মিত্র, ভক্ত ভগবানের মিলন হয়েছিল, একবারে মিলন ক্ষেত্র হয়েছিল, প্রভাস তীর্থ। তাই ভগবানের দানব্রত যজ্ঞের আরেকটি নাম প্রভাস যজ্ঞ। তাই প্রভাস যজ্ঞ করার পর ভগবান চিন্তা করলেন এবার তো আমাকে চলে যেতে হবে, কারণ ইতিপূর্বে অভিশাপ পেয়েছি, আমার 125 বছরে লীলা শেষ হবে আর আমার যদুকুল আস্তে আস্তে ধ্বংস হবে। কেন? এই জন্য বলে পাপ ছাড়ে না কারোর বাপ, একেবারে খাঁটি কথা।
ধর্ম প্রতিষ্ঠা করার জন্য ভগবান কুরুক্ষেত্রের মাঠে পাণ্ডবদের জয় দিলেন, কৌরবদের পরাজয় করালেন। কৌরব জননী গান্ধারী শতপুত্রের জননী হয়েও সন্তানের মুখে মা ডাক শোনাটা তার আর পরিপূর্ণ হলো না। রক্তাক্ত হয়ে কুরুক্ষেত্রের মাঠে তার সন্তানরা পড়ে আছে। পৃথিবীতে সবথেকে বড় কষ্ট হলো সন্তান শোক। অনেক জায়গার মানুষ এখানে আছেন, অনেক মা কোলের ছেলেকে কাছে নিয়ে বসেছেন, অনেক বাবা ছেলের হাত ধরে বসে কীর্তন শুনছেন। সন্তান যে কি বস্তু আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। চোখের সামনে যদি কোলে মাথা রেখে ছেলে মরে, এর থেকে বড় দুঃখ, এর থেকে বড় যন্ত্রণার মা বাবার কি কিছু হতে পারে? কোলে মাথা রেখে রক্তাক্ত দেহে সন্তানরা মৃত্যুর কোলে ঢলে পড়ল, এই যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা গান্ধারীর ছিল না। কথাতেই আছে, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়। ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী বাঁচে, মা বাঁচে যতদিন। আস্তে আস্তে কথা নয়, ও পটলের মা, এটা কথা নয়। ভাই বলো ভগ্নী বলো বন্ধু কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। পৃথিবীর সব থেকে মধুর ডাক হলো মা ডাক। ইহ জগতে সব থেকে মধুর ডাক মা, আর পরপারে সব থেকে মধুর ডাক আমার প্রভুর নাম। ওই মধুর ডাক মা ডাকটা শোনা হলো না গান্ধারী। যন্ত্রণায় ছটফট করতে করতে রক্তাক্ত দেহে সন্তান শেষ নিঃশ্বাস ত্যাগ করলো গান্ধারীর কোলে। সহ্য করতে পারলো না গান্ধারী, যত রাগ গিয়ে পড়লো কৃষ্ণের ওপর। কৃষ্ণ, অসাধ্য সাধন হয় তোর ইচ্ছায়। আমি শতপুত্রের জননী হয়েও আজকে মা ডাক শুনতে পেলাম না। আমি তোকে অভিশাপ দিলাম, তোর যদুকুলে বংশে পাতি দিতে কেউ থাকবে না। এই জন্য আমরা হরিবাসরে দাঁড়িয়ে বারবার বলি, কাউকে এক থালা অন্ন দিতে না পারেন কখনো কেড়ে নেবার ব্যবস্থা করবেন না। কাউকে কিছু সাহায্য না করতে পারি তার ক্ষতি চাইব না। কারোর দীর্ঘ শ্বাসে অভিশাপে সুখের জীবন দুঃখের হয়ে যায়। যদিও কৃষ্ণের দোষ নয়, কিন্তু পুত্র শোকে অন্ধ হয়ে গান্ধারী কৃষ্ণের যদুকুলের উপর অভিশাপ বর্ষণ করলেন। প্রথম অভিশাপ গান্ধারীর দেওয়া, আর দ্বিতীয় অভিশাপ দুর্বাসা মুনির দেওয়া। এই 2 অভিশাপে কৃষ্ণ ভগবানের কুল ধ্বংস হলো। এই জন্য বলি অভিশাপ পোড়াতে নাই। দ্বিতীয় অভিশাপটি কি? কৃষ্ণ ভগবানের একাধিক স্ত্রী ছিল আর একাধিক সন্তানও ছিল। কি? ভগবানের এক পুত্রের নাম সাম্য। সে বড় চঞ্চল, বড় দুষ্টু, সবসময় মাথায় নানা বুদ্ধি। তা সেই সাম্য একদিন দুর্বাসা মুনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, দুর্বাসা মুনির কাছে রসিকতা করতে গেছে। একটা শাড়ি পরে একটা গর্ভবতী নারী সেজে দুর্বাসা মুনির কাছে গিয়ে বলছে, মুনিবর বলুন তো আমার গর্ভে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে? হ্যাঁ, হয়ে গেল কাজ।
এই জন্য বলে সব সময় সীমা বুঝে ব্যঙ্গ করতে হয়, রসিকতা করতে হয়। দেখবেন অনেক মানুষ শিবের মাথায় জল ঢালতে গিয়ে বলে দেয়, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে, আরো কত কি। আমি বললাম আমারও বোধহয় অপরাধ হলো, হে মহাদেব ক্ষমা করো। আমি না বললে তো সবার কানে যাবে না। এ কথা বলাটা কোনো পৌরসী নয়, পুরুষত্ব নয়, এটা নিছকই বোকামো, মূর্খামি। আমার বাবার নামে তুমি ব্যঙ্গ করি না, তাহলে মহাদেবের নামে ব্যঙ্গ করবো কেন? সে তো পিতা বলে বাবা। ওই কাল কাল মহাকাল হয়ে চোখের সামনে দাঁড়িয়ে যাবে, তাই বেশি বার ভালো না। ভক্তিতে নাম নেবার থাকে নাম, রসিকতা করো না, সর্বনাশ হয়ে যাবে। স্বয়ং ভগবানের কুল পার পাইনি, আমি আপনি পার পাবো কি করে? কি দুর্বাসা মুনি প্রথমে ভাবলো গর্ভবতী নারী, জিজ্ঞাসা করছে যখন তাকে বলি, দুর্বাসা মুনি ধ্যানে জানতে চাইলেন যে সন্তান কি হবে। যখন দেখলেন সর্বনাশ, এ তো নারী নয়, এ তো পুরুষ, এ তো কৃষ্ণপুত্র সাম্য, আমাকে অপমানিত করার জন্য আমার সঙ্গে রসিকতা করছে। দুর্বাসা মুনি অভিশাপ দিলেন, রে মূর্খ, আমার সঙ্গে রসিকতা করিস তুই? তোর যদুকুলের বড় বড়, তোর গর্ভে যা আছে, শোন আমি বলছি, ওই গর্ভে যা আছে তার থেকেই এই যদুকুলের ধ্বংস হবে। যা, আমি অভিশাপ দেব। মুনির অভিশাপ সত্যি হয়ে গেল, মিথ্যা সত্যি হয়ে গেল। গর্ভ থেকে একটা লোহার শুল বের হলো, আর সেই শুল থেকেই হয়ে যাবে যদুকুলের নাশ। তাই সবাই ছুটে গেল কৃষ্ণের কাছে, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো। হে কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণ বলরাম চিন্তায় পড়ে গেল, এই শুলকে যদি নাশ না করা হয়, এই লোহার শুল থেকেই যদুকুল ধ্বংস হয়ে যাবে। চিন্তা করুন, অভিশাপের ভয় যদুকুলেরও হলো। এই জন্য ধরাকে সরা জ্ঞান করতে নাই। ওই শুলটাকে ধ্বংস করতে হবে। কি করতে হবে? ঘষে শেষ করে দিতে হবে। শিলে যেমন নোড়া ঘুষি, শুরু হলো ঘষা। কয়লা ভাঙলে কয়লার গুঁড়ো পড়ে, লোহা ভাঙলে লোহার গুঁড়ো পড়ে। ওই শুলটাকে ঘষা হলো, আর কণা কণা লোহার অংশ ছড়িয়ে গেল। কি মহিমা, লীলার কি মহিমা দেখুন। অভিশাপ কি সাংঘাতিক জিনিস। যতই ক্ষয় হোক, ওই যে গুঁড়োগুলো কণাগুলো পড়ছে, তাগুলো থেকে, সেগুলো থেকেই পরবর্তীকালে নল খাগড়া নামে একটা গাছের জন্ম হচ্ছে। আখের মতো বড় বড় গাছ, হ্যাঁ ঠিক আখের মতো লম্বা লম্বা, সেই নল খাগড়ার জন্ম হচ্ছে। আর সেই নল খাগড়ার বনে কৃষ্ণ ভগবানের এক পুত্র আরেক পুত্রের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে নেমে পড়েছে। যদুকুলের একজন আরেকজনের শত্রু হয়ে ওই নল খাগড়া বাড়ি দিতে দিতে একে অপরের প্রাণ নিতে শুরু করে
যদুকুলের ধ্বংসলীলা পরিপূর্ণ করলো। নিতাই গৌর হরি হরি হরি। শুলটা ঘষতে শুরু করা হয়েছে, শেষ হতে অনেকদিন সময় লাগলো। ঘষতে 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 শেষ অংশটা যে বাঁচলো, সেই অংশটাকে জলে নিক্ষেপ করা হলো। আর সেই শেষ অংশটা একটা মাছে গ্রহণ করলো। সেই মাছকে মৎস্য শিকারীরা তুলে নিল। মাছটাকে যখন কাটা হলো, মাছের ভেতর থেকে ওই লোহার শুলের শেষ অংশ বের হলো। আর সেই শুলটিকে নিজের বানের ফলা করবে বলে শিকারী জড়া ব্যাধ কিনে নিল। আর সেই লোহার শেষ অংশটা দিয়েই জড়া ব্যাধ করলো মরণ বান। যে বানের ফলাতে, ওই বানের ডগায়, বানের ফলায় সেই শুলটি জায়গা পায়। দেখুন ঘটনা চক্রে কৃষ্ণ ভগবান প্রভাসযোগ্য সাঙ্গ করলেন। ভগবান জানতেন 125 বছর বয়সে আমাকে চলে যেতে হবে। বৈবস্বত্ব মন্বন্তরে দাপর যুগে আমি নররূপে কৃষ্ণ হয়ে লীলা করলাম, এবার আমাকেও গোলকে ফিরে যেতে হবে। তা ভগবান বসলেন কদম্ব গাছের ডালে। কৃষ্ণ ভগবানের দেহটিকে একটা শিকার মনে করে জড়াব্যাধ, সেই জড়াব্যাধ যে ওই লোহার শুলটির শেষ অংশটা দিয়ে বান বানিয়েছিল, সেই জড়াব্যাধ বান নিক্ষেপ করলো। আর সেই বান এসে কৃষ্ণ ভগবানের লীলা শেষ করলো। নিতাই গৌর হরি হরি বল। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। রে মোনা মা, বারে বারে আর আশা হবে না। রে মোনা মা, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া রাখিলে লেখাটায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিল রাখিল খাতা। তোমার বিচার করিবে সেই বিচার করিবে সে বিধাতা। তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বারে বারে আর আশা হবে না। রে মোনা মা, বারে বারে আর আশা হবে না। রে মোনা মা, বারে বারে আর আশা হবে না। ওরে মোনা মা, বারে বারে আর আশা হবে না। যা আছে কপালে তা ঘটে কালে কালে। জীবনম হরি ভক্তস্য পরম পঞ্চ দিনানি চ নতুকল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। ললাটে লিখিতং জস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মাচান্যতা কর্তুমরসি। বলছে বিধিলিপি স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খণ্ডন করে না। 125 বছর বয়সে ওই জড়া ব্যাধের হাতে কৃষ্ণ ভগবানের লীলা শেষ হবে, এটা লেখা ছিল, তাই হলো। কর্মফল, কর্ম করন্তি তো ফল
ভগন্তি। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। পূর্বজন্মে কৃষ্ণ ভগবান রাম রূপে লীলা করেছেন ত্রেতা যুগে। রামচন্দ্র সুগ্রীবের পক্ষ অবলম্বন করে বালিকে হত্যা করেছেন। আর সেই বালিপুত্র অঙ্গদ সে রাম ভক্ত, রামের সঙ্গে যোগ দিয়ে লঙ্কার রাবণ উদ্ধার করতে রামের সাহায্য করল। কিন্তু রামচন্দ্র লঙ্কা জয়ের পর সবাইকে আশীর্বাদ করছে, বলো কার কি ইচ্ছা, কে কি চাও আমার কাছে। সবাই যখন চাইছে, রামের কাছে গিয়ে বালিপুত্র অঙ্গদ চাইল, প্রভু তুমি আমার প্রভু, আমি তোমার দাস, কিন্তু আমি জানতে পেরেছি তুমিই নাকি আমার পিতাকে হত্যা করেছ। এই জন্মে আমি তোমার ভক্ত, ভক্ত হয়েই থাকতে চাই, কিন্তু পিতার প্রতিশোধ যেন আমি কোনো জন্মে নিতে পারি, এই আশীর্বাদ তুমি করো। ভগবান বললেন, তথাস্তু, আগত দাপরে আমি হব কৃষ্ণ, তুই হবি জরা ব্যাধ, আর তোর হাতেই তোর বানেই আমি লীলা সাঙ্গ করে ফিরে যাব গোলকে। যা ছিল ভালে তাই ঘটলো কালে। ভগবান শ্রীকৃষ্ণের লীলা শেষ, 125 বছরে ভগবান জরাবেদের বাণে বিদ্ধ হলেন। কোন জায়গায়? গুজরাটে সমুদ্রের তীরে। যারা দ্বারকা বেড়াতে যান তারা জানবেন, জায়গাটির নাম ভালকা তীর্থ। দ্বারকা, ভেদ দ্বারকা, ভালকা। তারপরে যেখানে বলরাম দেব ধ্যানস্থ হয়ে লীলা শেষ করেছিলেন। কৃষ্ণ ভগবান বাণে বিদ্ধ হলো, আর অনন্ত দেব আমার বলরাম ধ্যানস্থ হয়ে লীলা শেষ করলো। সনাতনীদের এগুলো জানতে হবে। মানুষ মারা গেলে সৎকার হয়, ভগবানের দেহটা তো নরদেহ, তাহলে সৎকার করতে হবে কি মা? সৎকার ক রকমের হয়? 3 রকমের। এক হলো জল সমাধি, এক হলো মাটি সমাধি, এক হলো অগ্নি সৎকার। আমাদের 3 রকমের সৎকার। জল সমাধি কাদের হয়? রামের ভক্তদের। কৃষ্ণ ভগবান জরাবেদের বাণে লীলা শেষ করেছেন, আর রামের কি হয়েছে? রামচন্দ্র সরজু নদীতে বিলীন হয়েছে। যেহেতু রামচন্দ্র সরজু নদীতে বিলীন হয়েছেন, তার যারা ভক্ত, মানে রামের যারা পূজারী, রামের যারা ভক্ত, তারা জল সমাধি নেয় ঠিক রামের মতো। 1 বস্তা নুন, 1 বস্তা চুন রাম ভক্ত মারা গেলে তার দেহের সঙ্গে বেঁধে দেওয়া হয়, আর সরজু নদীতে নিয়ে গিয়ে ওই নদীতে রাম নাম সত্য হে বলে ফেলে দেওয়া হয়। প্রাকৃতিক ভাবে ওই নুন আর চুনের গুণে জলে শরীরটা বিনষ্ট হয়, জল দূষিত হয় না, ডিকম্পোজ হয়। এটা কোথায় হয়? অযোধ্যায় হয় জল সমাধি, এটা জানতে হবে। তাহলে এটা হলো 1 সমাধি। দ্বিতীয় সৎকার হলো জল সমাধি 1, দ্বিতীয় হলো মাটির সমাধি। কাদের হয়? বৈষ্ণবদের। তাহলে মুসলমান খ্রিস্টানদের যে সমাধি হয়, কবর বলুন বা অন্য নাম থাকতে পারে, তাহলে তাদের সমাধি আর আমাদের সমাধি কি এক? না, কখনো না। মুসলিমদের সমাধি বা খ্রিস্টানদের সমাধি হয় শুয়ে, আর আমাদের ধর্মে সনাতনীদের, বিশেষ করে বৈষ্ণবদের সমাধি দেওয়া হয় বসে। কেন সমাধি দেওয়া হয়? কেন? আগুনে পোড়ালে তো হয়। বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ভগবানের ভক্ত হয়ে যারা নিজের দেহটাকে পুড়িয়ে নিয়েছে, পোড়া দেহ আর বারবার পোড়াতে হয় না, তাই মাটিতে সমাধি দেওয়া হয় বৈষ্ণবদের। আর 3 নম্বর সৎকার হলো অগ্নি সৎকার। কেন? অগ্নি আমাদের দেবতা। আমরা যদি শরীরটাকে দেহটাকে নিবেদন করি, এটাই আমাদের ধর্ম। খ্যাতি অপ তেজ মরুদ বোম, পঞ্চভূতে আমার দেহটা মিশে যায়। জলে তাপ দিলে জল যেমন বাষ্প হয়ে উড়ে যায়, যা দিয়ে আমার দেহ গড়া তা এই পঞ্চভূতেই মিশে যায়। তাই তো ছন্দে বলা হয়, এই যে মানবে দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তাহার মাঝেতে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহের গঠন। যা আছে ভূ ভাণ্ডে, তাহা আছে 3.5 হাত দেহ ভাণ্ডে।
কি আছে জগতে? মাটি জল বাতাস আগুন মহাশূন্য। কি আছে শরীরে? মাটি জল বাতাস আগুন মহাশূন্য। বলে মিলিয়ে দাও বাবা। তাহলে মেলানোটাই তো আমার কাজ। দেখুন মাটিতে ঢেকে আছে মাটি, এটাকে বলছে ক্ষিতি, মাটিতে মিশে আছে মাটি, তাহলে নিচে হলো ক্ষিতি মাটি। তারপরে অপ, অপ মানে জল। জল, জল কোথায় থাকে? হ্যাঁ, জলের স্থান কোনটা? জল নির্গত হয় কোন স্থান থেকে? জয় নিতাই গৌর হরি বল। জল থাকে এই পাত্রে। ভজন রাজ্যে যাকে বলে সহস্রার পদ্ম হয় সহস্রে যে দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠ জুড়ে 16 পদ্ম দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভির মূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, সরোবর সরোবর জলাশয়। যে জলে পদ্ম হয় তার নাম সরোবর হয়। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। এই জলের মর্ম জানো হরি বাসরে ভাই, এই জলের তত্ত্ব না জানলে ভজন নাহি হয়। নিতাই গৌর হরি বল। তাহলে জলের কথা যখন বলছি, তত্ত্বটা জানতে হবে আমি কোন জলের কথা বলছি। কি জল ট্যাঙ্কে থাকে, জল গড়িয়ে পড়ে। জলের ধর্ম সমুচ্চশীলতা, উপর থেকে নিচে গড়ায়, গড়াই তো, এটা হলো জলের ধর্ম। আমার দেহ পাত্রেও জল আছে, হ্যাঁ, আর এই জলও গড়িয়ে পড়তে চাই। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। কিন্তু বলছে সংযম যদি কারোর মধ্যে থাকে, সে জলকে ধরতে পারে, আর ভজনের সাধনের গুণে সে জলকে ঊর্ধ্ব মুখে পদ্মে সহস্রাতে বসাতে পারে। সেটি কিভাবে হয়? তাহার ভেতর আছে নারী 3.5 কোটি, সরোবরে আছে নারী 3.5 কোটি। 72,000 নারী তাতে আছে আটি, তার মধ্যে 700 প্রধান যে রয়। শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 আছে যে প্রধান। 14 বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, ইরা, পিঙ্গলা, সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইরা আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না যা চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। এই জন্য তত্ত্ব জানতে হয়। ওই ছাঁটাছটির গল্প তত্ত্ব নয়। তত্ত্ব দুটি, এক দেহ তত্ত্ব, আর এই দেহ তত্ত্ব জেনে আর একটা তত্ত্ব জানার সৌভাগ্য হয়, যাকে বলে আধ্যাত্মিক তত্ত্ব। তাহলে দেহ তত্ত্ব আর আধ্যাত্মিক তত্ত্ব দুই হলো তত্ত্ব। তত্ত্ব কি না, যেটা জানলে গর্তে পড়ে মরতে হয় না। নিতাই গৌর হরি বল। এই গর্ত থেকে বাঁচার নাম তত্ত্ব। গর্ত বলতে কি বললাম, সেটা সদ্গুরুর চরণ আশ্রয় করে আপনারা জানবেন। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই। পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। এটা হলো ভজন, এটা হলো তত্ত্ব। কি? তাহলে আমি যে জলের কথা বলছি, সেই জলের ব্যবহার জানতে হবে। কি করে ব্যবহার করব? আমরা তো সংসারী মানুষ, কি মা? আমরা যদি বিয়ের পর সংযমী হয়ে বসে থাকি, তাহলে চলবে? সংসার হবে? রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই। আমার ঘরে মন্দির আছে, আমি যদি মরি, আমার মন্দিরে সেবা দেবে কে? তার জন্য ফুল দরকার, ফল দরকার। এই ফুল হলো কন্যা, ফল হলো পুত্র। ভগবানের কাছে কৃষ্ণ ভক্ত পুত্র কন্যা প্রার্থনা করতে হয়। ভগবানের কৃপায় পুত্র কন্যা আসে। সংসার তো ইহাকেই কয়। কি? পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, পুত্র পিণ্ড প্রয়োজন। মানুষ মরে গেলে সন্তান পিণ্ডদান করে। মানুষেরই পিণ্ডদান হয়, অন্য কারোর হয় না। তাই মানুষ শ্রেষ্ঠ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
তাহলে সংসার করলে স্ত্রী স্বামী সংসারে থাকলে পুত্র কন্যার প্রয়োজন, কিন্তু সারা জীবন মন যদি হাড়িতেই পড়ে থাকে না হবে ভজন সাধন। নিতাই গৌর হরি বল। কি বোঝা গেল? রাঁধুনি যদি পাকা হয় রান্নার মাপ জানে, তেল মশলা নুন কি দিলে কি স্বাদ হবে সে জানে, কিন্তু রাঁধুনি যদি কাঁচা হয় সে মাপ জানে না। ওই পটলের ঝোল করবে আর পটলের ঝোল করতে গিয়ে রসা করতে গিয়ে বারবার টেস্ট করবে, মানে হাতায় করে তুলবে, হাতে নেবে আর ফুরুত করে টানবে আর বলবে নুন হয়নি, নুন দাও। ও দিতেই জীবন গেল, ওর পাওয়া কিছু হলো না। যার টেস্ট করা স্বভাব গেল না তার মধ্যে সংযম এলো না। নিতাই গৌর হরি হরি বল। একবারে ভজনের খাঁটি কথা। তাই বলি টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে ধৈর্যবান, তোমাকে সংযমী হতে হবে। এটাই হলো ভজনের মূল কথা। কি মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। হ্যাঁ, যতক্ষণ না সংযম আসছে ওই বানরের বৈরাগী তুমি অবলম্বন করো না। কৃষ্ণ পদে মতি হোক মা, আনন্দে থাকুন। হরি বল। বলবো সব জায়গায় অধৈর্য হবেন না। অধৈর্য হলে সংযম আমার যদি যায় তাহলে লীলা সর্বনাশ হয়ে যাবে। যেদিন ভগবান কৃপা করে যতটুকু বলায় সেদিন ততটুকুই ভেতর থেকে আসে মা। তাই প্রাণ ভরে সংযম নিয়ে শুনুন, এগুলো খুব মূল্যবান কথা। কি বললাম? রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছইবি। তাই রাঁধুনি যদি পাকা হয় রান্নার মাপ জানে, যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানলে মন্দিরটি সুন্দর হয়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে মাটিতে মাটি, জলে জল, জায়গা বলে দিলাম। হ্যাঁ, জলকে কিভাবে ব্যবহার করতে হবে তাও বলে দিলাম নাকি বাবা? জয় রাধে জয় রাধে জয় রাধে। প্রথম কথা সংযম, দ্বিতীয় কথা শেখো আচরণ। কার কাছে? ও মনে বাবলা গাছে কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারী বিপ্রিম জল। আমার কথা বুঝছে তারা, হাড়ি পাকা যাদের তারা, যাদের হাড়ি কাঁচা তাদেরকে পাকা হাড়ি করার জন্য গুরুর গৃহে যেতে হবে, দিতে হবে গুরুর চরণে ধরা। নিতাই গৌর হরি বল। দেখো কয়লার ময়লা যাই না ধুলে, স্বভাব তো যাই না মরিলে। আমি তত্ত্ব জানি না, হরিবাসরে বসে আছি, তত্ত্ব বুঝছি না, তাহলে আমি কি করব? কি বাবা বলছে তার জন্য তত্ত্বদর্শী গুরুর আশ্রয় নিতে হবে। কি মা? এই জন্য সদ্গুরুর চরণাশ্রয় নিতে হয়। আমি শুধু গুরু বলি নাই, গুরু তো অনেকেই সাজে, গুরু হওয়া কি অত সহজ নাকি? হ্যাঁ, তত্ত্বদর্শী হতে হবে। যার নিজের মধ্যে আধ্যাত্মিকতা নাই সে আপনাকে কি করে আধ্যাত্মিক পথে নিয়ে যাবে? তার জন্য সদ্গুরুর চরণাশ্রয় করতে হয়। কি বললাম? কয়লার ময়লা যাই না ধুলে, স্বভাব যাই না মরিলে। আমি বলছি হরিবাসনে দাঁড়িয়ে, কয়লারও ময়লা যাই যদি আগুনের সঙ্গ পাই। আগুনে পুড়ে কালো, কয়লাও সাদা ছাই হয়। এই অজ্ঞানতা দূরে যাবে, সদ্গুরুর চরণ ধরো, গুরু বিনা গতি নাই। সতগুরু চরণ ধরো, গুরু বিনা গতি নাই ভাই, গুরু বিনার গতি নাই। যদি অন্য ময়লা হয় ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি
মনে ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায় ও গুরু ধোয়া নাহি যায় ও গুরু ধোয়া নাহি যায় যার কুক্ষানে হয়েছে জন্ম কুক্ষেনে ও যার কুক্ষেনে হয়েছে জন্ম কথা কইলে সে তো না শোনে গুরু আমার মনে ময়লা যাবে কে মনে হে হে গুরু আমার মনে ময়লা যাবে কে মনে গুরু আমার মনে ময়লা যাবে কে মনে গুরু যাবে কেমন ও গুরু যাবে কেমন গুরু হেবে ও গুরু যাবে কে মনে গুরু যাবে কে মনে গুরু যাবে কে মনে বলো রাধা রানী কি জয় নিজ নিজ শ্রী গুরুদেব কি কৃষ্ণ ভগবানের হলো কি বলে জয় এমন লীলায় ডুবেছে বলে কি যা বলবে বলুক কীর্তনিয়া প্রভু তোমার জয় জয় হোক আপনাদের তাহলে মাটিতে মাটি জলে জল আর জল বলার দরকার আছে বলে বাবা যা জলের কথা শুনলাম 15 মিনিট হয়ে গেল জয় রাধে তত্ত্ব একটা তত্ত্ব ভাঙতে গেলে আধ ঘন্টা চলে যাবে বাবা শুধু জলের তত্ত্ব ভাঙলাম কতক্ষণ গেল 15-20 মিনিট এই জন্য তত্ত্ব উপলব্ধির বিষয় প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে শুনতে হয় মাটিতে মাটি যা মিশে আছে মাটির সঙ্গে জলে জল এরপরে হলো বাতাস ক্ষিতি অব তেজ তেজ মানে আগুন আগুন কোনটা বাবা এই ধোঁয়াটা একটু কম দেবেন এইদিকে হ্যাঁ একটু আমাদের অসুবিধা হয় তাহলে আগুন কোনটা এই যে জঠর অগ্নি এই যে খাবার খাচ্ছি এই যে পরিপাক হচ্ছে রান্না কি ওখানে হচ্ছে রান্না এখানেও হচ্ছে ওখানে একবার আগুনের তাপে সেদ্ধ হলো আর এখানে দেওয়ার পর এখানে অ্যাসিডের গুণে জঠর আগুনের তেজে আবার বিপাক হলো কে তবেই তো পরিপাক অত সহজ নয় তাহলে আগুনে আগুন এরপরে বলে না বাবার এই পেটটা জ্বলছে গো কিছু খেতে দাও কেন জ্বলবে কেন তাহলে জলে জল মাটিতে মাটি আগুনে আগুন বাতাসে বাতাস শ্বাস নিচ্ছি কোথা থেকে আসছে বাতাস লাংস ফুসফুস বাতাসে বাতাস মরুত মানে বাতাস বোম ক্ষিতি অব তেজ মরুত বোম বোম মানে শূন্য মাটি জল বাতাস মহাশূন্য এই নিয়ে পৃথিবী মাটি ক্ষিতি অব তেজ মরুত বোম মাটি জল বাতাস আগুন মহাশূন্য এই নিয়েও এই দেহ ভাণ্ড মরুত মানে বাতাস আর বোম মানে মহাশূন্য শূন্য কি চিন্তা শূন্য হ্যাঁ এই যে চিন্তা এই যে মস্তিষ্ক এই যে চিন্তা শক্তি এটাই তো শূন্য নিতাই গৌর প্রেমানন্দে হরি বল তাহলে কৃষ্ণ ভগবানের না হলো জল সমাধি না হলো মাটি সমাধি কৃষ্ণ ভগবানের হলো অগ্নি সমাধি এই জন্য হরিবাসরে দাঁড়িয়ে আমি জোর গলায় বলতেই পারি অগ্নি সৎকার আমাদের সনাতনীদের বিধান অন্যতম শ্রেষ্ঠ বিধান নিতাই গৌর হরি বল যারা বলে বাবা তুমি সনাতনী হিন্দু বলে এই কথা বলছো আমি তাদেরকে বলি করোনার সময় প্যাকেটে ডেড বডিগুলো মৃতদেহগুলোকে ভরা হলো আর সবাইকে নিয়ে গিয়ে পোড়ানো হলো তখন দেখেছিল কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান সবাইকে একসঙ্গে প্যাকেটে ভরে জ্বালিয়ে দিল কেন ওরা আক্রান্ত ওদের জীবাণু আছে যদি আগুনে পোড়ায় আর কোনোদিন জীবাণু ছড়াবে না তাই অগ্নি সৎকার শ্রেষ্ঠ স্থান পায় নিতাই গৌর হরি বল কি মনে নাই মনে আছে করোনা করোনা বাইরে যেও না না গায়ে গা লাগিও না না ছোঁয়াছুঁই করো না করোনা করোনা মনে পড়ে গেছে মানুষ কত অসহায় করোনার সময় মানুষ বুঝতে পেরেছে তাই যে তার জগতে আমি কত ক্ষুদ্র অহংকারের একেবারে ভগবান পতন করিয়ে দিয়েছেন করোনার সময় সবকে ঘরে বন্দী করে রেখেছেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল কৃষ্ণ ভগবানের অগ্নি সৎকার হলো কে করলো অগ্নি সৎকার অর্জুন কোন জায়গায় একটু আগে যেটা শুনলেন ওটা ছিল তত্ত্ব আধ্যাত্মিকতা
এবার যেটা শুনবেন এটা হলো তথ্য, রেফারেন্স। কোন শাস্ত্রে আছে? প্রভাস খণ্ডে কৃষ্ণের দ্বারকা লীলায় ভাগরী ঋষির সিদ্ধান্তে আমরা পাই অর্জুন কৃষ্ণের সৎকার করলো প্রভাস তীর্থে। ভাই, প্রভাস তীর্থ জায়গার পারফেক্ট লোকেশন, পরিচয় কি? সমুদ্রং পশ্চিমং গত্র সরস্বতী সঙ্গম আরাধৌত দেবী কান্তি বাকুস্বতী। আরব সাগরের তীরে, আজকে যেটা গুজরাট, তখন তো আর গুজরাট বলেছিল না, বিন্দ হিমাচল। যেমন গঙ্গা যমুনা সরস্বতী তিন নিয়ে হয় ত্রিবেণী, ঠিক তেমনি হিরণ্য, কপিলা আর সরস্বতী, এই তিন নদী এক হয়ে প্রভাস নদী নাম ধরে সমুদ্রে মিশেছে। ওই প্রভাস তীর্থেই কৃষ্ণ ভগবানের সৎকার হলো অর্জুনের দ্বারা। ভগবানের সব অঙ্গ নরদেহ, তো তাই গোলকের ভগবান গোলকে বিরাজ করলেন, আর নরদেহটা সৎকার হলো। সব অংশ পুরলেও পরমাত্মা হৃদয় স্বরূপটা পুরল না, ভগবানের হৃদয়টা অগ্নিদগ্ধ হলো না। অর্জুন শেষ অংশ বলে সেটিকে ওই প্রভাস তীর্থে নিবেদন করলেন। প্রভাস তীর্থের জল এসে সমুদ্রে পড়ল, আর ভগবানের শেষ অংশটা সমুদ্রে এলো। বহুদিন সমুদ্রে আস্তে 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 বহুদিন সমুদ্রে ভগবানের শেষ অংশটা ঘুরতে লাগলো ঘুরতে লাগলো। সমুদ্রের সঙ্গে সমুদ্রের যোগ আছে, আরব সাগরের সঙ্গে বঙ্গোপসাগরের যোগ আছে। ভারতের পশ্চিম উপকূলের ভাসানো ভগবানের শেষ অংশ ভারতের পূর্ব উপকূলে ঠিকলো পুরীর সমুদ্রে। ততক্ষণে ভগবানের ওই শেষ অংশটা একটা কাষ্ঠে রূপান্তরিত হয়েছে, যাকে আমরা বলি দারুক ব্রহ্ম কাষ্ঠ। সেটি পুরী সমুদ্রে এসে লাগলো, আর ইন্দ্রদুম্ন রাজার দ্বারা সেই দারুক ব্রহ্ম কাষ্ঠ থেকে জগন্নাথের মূর্তি নির্মাণ করা হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গুণ। এই জন্য এখনো বলে জগন্নাথের মধ্যে আমার ভগবান কৃষ্ণের প্রাণ আছে। যদি কেউ সনাতনী হিন্দু না হয়, তার প্রবেশের অধিকারও পুরীর মন্দিরে নাই। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, পুরী নীলাচল ধাম কি। বাহ, কড়া চাঁদর। আপনাদের সবার কাছে এবার আমরা কি করে ভগবানের মূর্তিটা নির্মাণ হলো, ইন্দ্রদুম্ন রাজার কথা আস্বাদন করাবো। কিন্তু আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা দিয়েছেন বলেই এত সুন্দর হরিবাসরটি সাফল্য মণ্ডিত হচ্ছে। আপনাদের কাছে কমিটির কর্মকর্তারা, দাদারা ভিক্ষার পাত্র নিয়ে যাবে, আঁচল নিয়ে যাবে। প্রাণ ভরে আপনারা দান করুন। মানুষ 500 হাজার হাজার টাকা দিয়ে লটারি কাটে ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার ইচ্ছাতে অসাধ্য সাধন হয়, যে কোনোদিন ঋণ বাকি রাখে না, তার সেবা পূজার জন্য আপনারা যদি কিছু তুলে দেন, বহু গুণ আমার গোবিন্দ ফেরত দেবে। তাই আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাচ্ছে, আপনারা প্রাণ ভরে দান করুন। দ্রৌপদী মা স্নান করতে গিয়ে দেখলে এক মুনির বস্ত্র বানের জলে ভেসে চলে গেছে। লজ্জায় মুনি দাঁড়িয়ে আছে নদীর জলে, উঠে আসতে পারছে না। নিজের শাড়ির অনেকটা অংশ ছিঁড়ে দ্রৌপদী মা ওই মুনিকে দান করলো। দ্রৌপদী মা চলে গেলে সেই মুনি সেই ছেঁড়া শাড়িটাকে নিজের বস্ত্র হিসাবে পরলো, আর ভগবানের কাছে প্রার্থনা করলো, যে আমার লজ্জা রক্ষা করেছে, হে দিন দুনিয়ার মালিক, তার যদি কোনোদিন বিপদ হয় তুমি তার মান রেখো। হ্যাঁ, দিলে কখনো কমে না।
কৃষ্ণ ভগবান শিশুপালকে বধ করলো, কৃষ্ণ ভগবানের হাতে সুদর্শন চক্র এলো আর ভগবানের রক্তক্ষয় হলো। সবাই দাঁড়িয়ে দেখলো, কিন্তু দ্রৌপদী গিয়ে কৃষ্ণের হাতে নিজের শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাতের ওই রক্তধারাটা বন্ধ করার জন্য হাতটাকে বেঁধে দিল। বারবার দ্রৌপদী দিয়েছে, তাই শত শত বস্ত্র দিয়ে, হাজার হাজার বস্ত্র দিয়ে যেদিন দ্রৌপদীর প্রয়োজন হলো সেদিন গোবিন্দ দ্রৌপদীর মান রাখলো। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, একটু জোরে জয় দেওয়া যাবে কি? আমি নাম করছি, আপনারাও মুখে করুন নাম, হাতে করুন কাম। কি ওই যেমন পাত্র যাচ্ছে দান দেবেন, মনে রাখবেন দান দেবার নিয়ম আছে একটা, কি আপনি প্রতিদিন দিতে পারবেন না, একদিন দিন, কিন্তু এতটুকু দেবেন যেন এক বেলা আহারের ব্যবস্থা হয়। এটা হলো দানের নিয়ম। বৈষ্ণব বা ভিখারি যদি ঘরের দরজায় আসে, এতটুকু দিতেই হয় যেন এক বেলা তার ক্ষুধা নিবৃত্তি হয়। এখনকার দিনে ন্যূনতম এক বেলা খাবার খেতে গেলে 50-100 টাকা লাগে। যদি সম্ভব হয় আপনারা দেবেন, যার সামর্থ্য আছে সে দেবে, আর যার সামর্থ্য নাই সে যা পারবে তাই দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জগন্নাথ দেব কি। আমি যে ভজনটা গাইছি সেটি হলো উড়িয়া ভজন, ওই পুরীর ভজন। চলুন গাইতে গাইতে যাই। কড়া চাদর সোনা চাদর, কড়া চাদর সোনা চাদর, জাগক কহছিল কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী, সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। দেখিলে তুজিব গৌরী, আহা দেখিলে পুজিব গৌরী, আহা দেখিলে পুজিব গৌরী। সারা জগত কুখানই কমহিব কানু হতরে বৈশীধারী। ও কানু হতরে বৈশীধারী, ও কানু হতরে বৈশীধারী, হতরে বৈশীধারী। আরে বাবা, উড়িয়া ভাষা আমরা কি বুঝবো? তার জন্য বাংলায় শুনতে হবে। কৃষ্ণের জন্ম হয়েছে, জ্যোতিষী এসে যশোদাকে বলছে যে ছেলে তোর জন্মেছে মাটির ব্রহ্মাণ্ড দেখইব তোতে। মাটি খেয়ে মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দেখাবে। সারা জগৎ কুখানৈক মহিব, জগৎ মাতিয়ে দেবে। হতরে বৈশীধারী, হাতে বংশী নিয়ে বংশী বাজিয়ে। কিন্তু এই ছেলে থাকবে না, চলে যাবে মথুরায় অক্রুরের রথে চেপে। দিনে অক্রুর রথর চড়িল, অক্রুর রথরে চড়িল, সে চালে জীব তোতে ছাড়িল। ও দিনে অক্রুর রথরে চড়িল, সে জালি জীব তোকে ছাড়িল। বাঁধি পাইব না পড়ত কানি, কন্দেহি মারিব তোতে যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তো তেল, তো তেল যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী।
আহা রসি বয়ে বহু নারী, আহা রসি বয়ে বহু নারী। সিংহ ঘরে তার শনি রবি যোগ, করিব এ নানা চুরি। আহা করিব এ নানা চুরি। কৃষ্ণের জন্ম লগ্নটা কেমন সেটা বলা হলো। কেমন জন্ম লগ্ন? অছি একাদশ ঘরে রাহুল, অছি একাদশ ঘরে রাহুল, চিয়ে মানিব নি কিছু আউল। মিশে মানিব নি কচি রাহুল। রাধা প্রেমরে করিব তনির মনি, সন্দেহে মারিব তো তেল তো তেল যশোদারানী। সে তো কন্দেহি মারিব 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 তো তেল যশোদারানী। জগন্নাথ দেব কি, রাজা ইন্দ্রদুম্ন কি, যার হাত ধরে জগন্নাথ প্রতিষ্ঠা পেল তার নাম রাজা ইন্দ্রদুম্ন। দাপরের কৃষ্ণ দারু ব্রহ্ম কাষ্ঠ হয়ে পুরী সমুদ্রে এলো, কিন্তু যার হাতে প্রতিষ্ঠা পেল তার নাম রাজা ইন্দ্রদুম্ন। ভক্ত না হলে কি ভগবানের লীলার সঙ্গী হওয়া যায়? সে ছিল পরম বিষ্ণুর ভক্ত রাজা ইন্দ্রদুম্ন। ওগো পুরা কালে ছিল রাজা, রাজা ইন্দ্রদুম্ন পুরা কালে ছিল রাজা ইন্দ্রদুম্ন না। ধর্ম কর্মে ছিল মতি অতি পুণ্যবান। ধর্মে কর্মে ছিল মতি অতি পুণ্যবান। তার ধর্মে কর্মে ছিল মতি অতি পুণ্যবান। তার ধর্মে কর্মে ছিল মতি অতি পুণ্যবান। সদা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে। রাজার বুক ভেসে যায় নয়ন জলে। কৃষ্ণ 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে। সদা হরি 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে। সদাই কৃষ্ণ 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 বলে। ধর্মে কর্মে ছিল মতি অতি পুণ্য রাজা ইন্দ্রদুম্ন সূর্য বংশের রাজা। মাল্লব্য রাজা ইন্দ্রদুম্ন, যার রাজধানী ছিল অবন্তী নগরে। যেখানে আজকে জগন্নাথের মন্দির সেখানেই রাজার রাজধানী ছিল না। রাজা হলো মাল্লব্য রাজা, রাজার রাজধানী ছিল অবন্তী নগরে। ইন্দ্রদুম্ন রাজা ছিল সূর্য বংশের রাজা। দাপর যুগের কথা শুনলেন, এবার শুনুন কলিকালের কথা। রাজা ইন্দ্রদুম্ন যদিও রাজা, তবুও তার রাজ সিংহাসনে বসতে মন চায় না। যার নাই সে করে পাই পাই, আর যে আছে, যার আছে সে বলে কোথায় গেলে তারে পাই। আমরা পাওয়ার জন্য হাত পাতি, আর যার সবকিছু পাওয়া হয়ে গেছে, দেখুন বড় বড় ধনী মানুষ, আমরা কীর্তন সূত্রে অনেকের বাড়ি যেতে পাচ্ছি, এটা আমাদের সৌভাগ্য। তারা শুধু ধনের ধনী নয়, তারা মনেরও ধনী। অনেক পেয়েছে ভগবানের কৃপায়।
তারা ভগবানের পূজা নিয়ে সেবা নিয়ে পড়ে আছে, হরিবাসর করাচ্ছে। আমাদের কাছে এসে বলছে, মাথাটিতে একটু হাত বুলিয়ে দিন বাবা, যেন ভালোই ভালোই যেতে পারি আর তার চরণ পেতে পারি। যাদের সবকিছু পাওয়া হয়ে গেছে তারাও কাঁদছে। আসল পাওয়া হলো ভগবত চরণ, যাকে বলে তার চরণে আত্মনিবেদন। নববিধা ভক্তির শেষে তাকে আত্মনিবেদন। রাজা ইন্দ্রদুম্ন সিংহাসন ছেড়ে নিজের ঘরে একাকী বসে থাকে। তার স্ত্রী গুন্ডিচা বোঝায়, দেখো কৃষ্ণ কৃষ্ণ হরি হরি কলা ভালো, কিন্তু রাজকাজ সব ছেড়ে দিয়ে এইভাবে কাঁদলে হবে? তুমি না রাজা, তোমার না কত দায়িত্ব। কারোর কথায় কান দেয় না রাজা ইন্দ্রদুম্ন। চোখের তার সবসময় জল। মনের দুঃখটা শুধু ভগবানকে বলে, কারণ জানে এই বিষয়ই মানুষকে বললে তারা বুঝবে না। স্বার্থের সংসারে যারা স্বার্থ চেনে তাদের কাছে দুঃখ বলে কি হবে? যত দুঃখের কথা, যত মনের কথা তাকে বলো, সেই তো পারে পথ দেখাতে। ইন্দ্রদুম্ন রাজা কেঁদে কেঁদে বলে, যার মনের সিংহাসনে বসে আছো তুমি গিরিধারী গোপীনাথ, তার কি ওই অহংকারের সিংহাসনে বসতে ভালো লাগে? যার মাথা তোমার চরণে নেমেছে, যে মাথা আমি তোমার চরণে নামিয়েছি, সেই মাথায় কি ওই অহংকারের সোনার মুকুট মানায় বলো? আমার ভালো লাগে না গিরিধারী। আমি চাই না রাজ ঐশ্বর্য, চাই না রাজ সিংহাসন, চাই না রাজ মুকুট, আমি শুধু তোমায় চাই গিরিধারী গোপীনাথ। একবার দেখা দাও হে মদন মোহ গোলক বিহারী। একবার দেখা দাও হে মদ মোহন গোলক বিহারী। তোমার নামটি লয়ে আমি এলাম ভবে, তোরি কিবা মোরি। তোমার নামে দিল যে মাধব হে, তোমার নাম দিল যে, তোমার নামে দিল যে আমি এলাম ভবে, তোরি বানা মরি। একবার দেখা দাও হে মদ মোহন গোলক বিহারী। শুনেছি পুরাণে তব নামের গুণে, পাপি তাপি যাই তোরি। আমি শুনেছি পুরাণে তবু নাম গুণে, পাপি তাপি যাই তোরি। আমি শুনেছি পুরাণ তব নাম গুণে, কত পাপি তাপি যাই তোরি। আমি শুনেছি পুরাণে তবু নামে গুণে, পাপি তাপি যাই তোরি। তোমার নিষ্কলঙ্ক নামে মাধব হে, কলঙ্ক রটিবে। নিষ্কলঙ্ক নামে ওহে মাধব তোমার কলঙ্ক রটিবে। আমি যদি ডুবে মরি, একবার দেখা
দাও হে মদ মোহন গোলো কবি হরি একবার দেখা দাও হে মদ মোহন গোলো কবি হরি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিয়া নয়নে বহে নীর। কৃষ্ণ বললেই যদি কারো চোখে জল পড়ে, তাকে শাস্ত্র জেনে কৃষ্ণ চিনতে হয় না। তাই তো মহাপ্রভু বলেছেন, প্রেম দিয়ে তাকে ডাকো, তার নাম করো, এতেই সেবা হবে। নামের দ্বারাই কলিকালে সেবা হয়ে যাবে। ভক্তি ভরে তাকে চোখের জলে ডাকো। প্রেম শূন্য নাম কখনো ভগবানের সেবাই লাগে না। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, যদি অনুমতি দেন তাহলে 2 লাইন বলবো। এ বাবু, তোর বয়স কত রে? কত বয়স? 9 বছর। ওই দেখো, ওই খোকা আমার সামনে বসে কীর্তন শুনছে। আমি যখন ঠিক ওর মতোই ছিলাম, 8-9 বছরের ছেলে। বাবা কীর্তন করতে চলে গেলে বাবার হাত ধরতাম, ও বাবা তুমি শুধু গান কীর্তন করতে চলে যাও, আমার ভালো লাগে না, আমিও যাব তোমার সঙ্গে। আমি ছোট্ট তো, বাবা চলে যেত গান করতে, 10 দিন 12 দিন পর ঘর ফিরতো, আমার খুব কষ্ট হতো। বাবা বলতো, তুই আমার সঙ্গে যাবি, আমার সঙ্গে গেলে তো তোকে গান গাইতে হবে। হ্যাঁ, আমি বলি আমি তো গান জানি না। তাহলে তুমি আমাকে একটা গান শিখিয়ে দাও, কেউ গাইতে বললে আমি গাইবো। তো বাবা তখন আমাকে প্রথম এই গানটা লিখে দিয়েছিল, যে গানটা আমি গাইছি। আমি বাবার সঙ্গে গিয়েছি, আমাকে বলছে, সন্তোষ বাবু আপনার বেটা কৃষ্ণদাস এসেছে, ওর মুখেও একটু হরিনাম শুনি। তখন আমি এই গানটা গাইতাম। তখন না বুঝতাম গানের অর্থ, না বুঝতাম ভাব, না ছিল ভক্তি। গানটা গাইতে হবে, গান গাইতে পারলে বাবার সঙ্গে যেতে পাবো। বাবাকে তো খুব ভালোবাসি। আমি এই গানটা তখন গেয়েছি, অনেক গেয়েছি, কিন্তু তখন তো বুঝি না এই গানটা শুধু গান নয়। আজ যখন গাই হরিবাসরে দাঁড়িয়ে, তখন আমি বুঝতে পারি যে বাবা শুধু একটা গান লিখে দেয়নি, এই গানটা বেদের মন্ত্রের থেকে কিছু কম নয়। এই গানের কথাগুলো দেখো, রাজা ইন্দ্রদুম্ন কাঁদছে আর গাইছে কি, দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী, তোমার নামটি লয়েই তো এলাম ভবে, এখন তোরি কিবা ডুবে মরি। শুনেছি পুরাণে তব নামের গুণে, কত পাপি তাপি যাই তোরি, তোমার নিষ্কলঙ্ক নামে কলঙ্ক হবে, আমি যদি তোমার নামে ডুবে মরি। তোমার নাম করতে করতে যদি আমার প্রাণ যায়, আমি ভাগ্যবান হব, কারণ মরণকালে কৃষ্ণ বলে মরতে পারলে কৃষ্ণ চরণ পাবো। কিন্তু আমি যদি তোমার নাম করে মরে যাই, সবাই বলবে, দেখ কৃষ্ণ নামের এটাই ফল, কেঁদে কেঁদে মরতে হয়। তোমার নামেতে কলঙ্ক হবে, তোমার নামেতে কলঙ্ক হবে, তোমার নাম কেউ আর লবে না, তোমার নামেতে কলঙ্ক হবে, তোমার নাম কেবা মাধবে হে আর নবে না হে, তোমার নামেতে কলঙ্ক হবে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তুমি তো নিজেই বলেছ, তুমি বৈকুণ্ঠে থাকো না, গোলকেও থাকো না, যোগী ধ্যান করে যেখানে সেখানেও থাকো না। ভক্ত যেথায় তোমার গুণকীর্তন করে, তুমি সেখানে নাকি থাকতে ভালোবাসো। তাহলে আমি দিবানিশি এত তোমার নামে কাঁদি। আমি আমি এই ঐশ্বর্যের রাজা, আমার রাজ পরিবারে জন্ম, এটাই কি আমার দোষ? এটাই কি আমার অপরাধ?
আমি তো তোমার কাছে রাজ আসন চাইনি। তুমি আমাকে কোনো ভিখারি, কোনো গরিব কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম দিতে পারতে। আমি প্রাণ ভরে তোমার নাম করতাম। আমি তোমায় দিবানিশি এত ডাকি, কি আমার অপরাধ? কেন তুমি দেখা দাও না প্রভু? থাকো স্বর্গ কি ভুলোকে, বৈকুণ্ঠ গোলোকে, যখন যেখানে থাকো। স্বর্গ কি ভোলোকে, বৈকুণ্ঠ গোলোকে, যখনই যেখানে থাকো। আমার অন্তিম সময় ওগো প্রাণনাথ, ওহে প্রাণনাথ, সেদিন যেন আমায় ভুলো না হরি। যেদিন আমার সেদিন হবে মাধবে হে, আমার অন্তিম সময় ওগো প্রাণনাথ, তুমি চরণে তোমার রাখো। একবার দেখা নিতাই গৌর হরি দাও বল, হে হরি মদ বল। মোহনে গোলো কবি হরি। একবার দেখা দাও হে মদ মোহনে গোলো কবি হরি। কখন চোখ লেগে গেছে রাজা নিজেও জানে না। হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছে রাজা জানে না। কিন্তু যখন ভোর রাত, তখন রাজা স্বপ্ন দেখছে। মাথায় চূড়া, হাতে বাঁশি, গলায় গজমতির মালা, চরণে নূপুর, অপূর্ব দিব্য জ্যোতি সম্পন্ন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নয়ন সম্মুখে এসে ডাক দিচ্ছে, মহারাজ আমি সেই যার নাম আপনি দিবানিশি জপ করেন, কীর্তন করেন। আমি নীলমাধব হয়ে পাহাড়ের গুহায় গোপনে পূজিত হচ্ছি এক ভক্তের দ্বারা। গোপনে পূজা পেতে আমার আর ভালো লাগে না, তাই আমাকে উদ্ধার করে আপনি জগতের নাথ জগন্নাথ রূপে সমুদ্রের তীরে প্রতিষ্ঠা করুন। নিতাই গৌর হরি হরি। স্বপ্ন দেখে চমকে গেছে মহারাজ, আর চোখে ঘুম নাই, থরথর করে অঙ্গ কাঁপছে, পুলকিত হয়ে গেছে দেহ। মরা দেহে যেন প্রাণ এলো, রাজা বাঁচার অবলম্বন পেল। জগন্নাথকে প্রতিষ্ঠা করতে হবে, এটাই আমার জীবনের লক্ষ্য। ঘুম গেল, আর ঘুম নাই। ব্রহ্ম মুহূর্তে স্নান করে, সূর্য বংশের ছেলে তো, তাই সূর্য প্রণাম করছে, সূর্য উঠেছে প্রণাম করছে। প্রত্যেকটা সনাতনীর কাছে প্রার্থনা, সূর্যকে বিপরীতে রেখে সূর্যের অনুপস্থিতিতে শুভ কর্ম করা উচিত নয়। সূর্যকে পিছু রেখে আমাদের কোনো পবিত্র কর্ম হয় না। সূর্য হচ্ছে সোর্স অফ এনার্জি। হ্যাঁ, ব্রাহ্মণদের তো হয়ও না। ব্রাহ্মণদের বিয়ের ওই সিঁদুর দানটাও সূর্যের অনুপস্থিতিতে হবে না, দেখবেন সকালে হয়, যার জন্য তাকে কুসুম ডিঙা বলা হয়। নিতাই গৌর হরি হরি। কারণ বৈদিক মন্ত্র উচ্চারণ করে এসেছে ব্রাহ্মণরা, তাদেরকে তো মানতেই হবে। কিন্তু শুধু ব্রাহ্মণরা কেন মানবে, সবাই মানবেন। সূর্যের অনুপস্থিতিতে সূর্যকে পিছু রেখে কর্ম করা ঠিক নয় বাস্তুশাস্ত্রে। এই জন্য শুভ কর্মের দিকও নির্ধারণ করা হয়েছে। অগ্নিকোণে রান্নাঘর, ঈশান কোণে ঠাকুর ঘর, বায়ু কোণে পায়ু, ইহা করা উচিত। কেন?
রান্না করার জায়গাটা হলো ফ্যাক্টরি, যেখান থেকে খাবার উৎপাদন হচ্ছে। সেই জায়গাতে কখনো জীবাণু আসবে না যদি সূর্যের তাপটা আসে। ওই জন্য অগ্নিকোণ মানে দক্ষিণ পূর্ব কোণ, হরিবোল, ওই জায়গায় রান্নাঘর। ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণ, জয় রাধে, ওখানে হবে ঠাকুর ঘর। ওখানেও সূর্য নারায়ণের তেজ যেন আসতে পারে, এই জন্য। আর আমরা যে কাজটাকে বলি প্রাকৃতিক কাজ, যেখানে দৈব ভাব নাই, সেটা হলো শৌচাগার। হ্যাঁ, সেটা সূর্যের বিপরীতে রাখতে হবে। ওই জন্য উত্তর পশ্চিম কোণে বায়ু কোণে পায়ু, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার যদি জায়গা না থাকে, আমি তো বলে দিয়ে খালাস, পরে আমাকে ধরবেন, ও বাবা আমার ঘরের জায়গা নাই অগ্নিকোণে রান্নাঘর করার, তাহলে আমি রান্না করব না। দ্বিতীয় জায়গা আছে, সবের ব্যতিক্রম আছে। যদি জায়গা না থাকে তখন পশ্চিমে আপনারা দ্বিতীয় স্থান হিসাবে করতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কে প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আর একটু জোরে জোরের ধ্বনি করা যাবে কি? হ্যাঁ, এই জন্য সবাই হাত জোর করে প্রার্থনা করবেন। জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতি ধ্বন্ত্বারিং সর্বপাপ প্রণহতস্মি দিবাকরম নমো বিবস্বতে ব্রাহ্মণো ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয় সবিত্রে কর্মদায়িনে ইদম ঊর্ধ্বং ওং নমো ভগবতে শ্রী সূর্য দেবায় নমঃ। প্রথমটা সূর্যের মন্ত্র, দ্বিতীয়টা অর্ঘ্যদান। মন্ত্র মুখস্থ করে বলা সবার সম্ভব নয়, কিন্তু প্রার্থনা যেটা করতে হয় সেটা যেন সবার জানা হয়। কে বলি? জবা কুসুম মানে জবা ফুলের মতো রং যার, তাহলে বাংলায় বলবো, হে জবা ফুলের রংধারী সূর্যদেব, কাশ্যপেয়ং কশ্যপ মুনির পুত্র তুমি। কি মনে থাকবে? কশ্যপ মুনির পুত্র অনেক, তারা জগতে বিখ্যাত। কশ্যপ মুনির অনেক স্ত্রী অনেক পুত্র। কশ্যপ মুনির স্ত্রী দিতির পুত্ররা দৈত্য, হিরণাক্ষ হিরণ্যকশিপু। কশ্যপ মুনির স্ত্রী অদিতির পুত্র আদিত্য মানে দেবতা, ইন্দ্র বরুণ আদি। কশ্যপ মুনির স্ত্রী বিনতার পুত্র পাখিরা, যেমন গরুর মহারাজ, অরুর মহারাজ। কশ্যপ মুনির স্ত্রী কদ্রুর পুত্র সর্পকুল, সাপেদের মা কদ্রু। তাহলে পিতা একই, কিন্তু কোন সন্তান দৈত্য কোন সন্তান দেবতা কেন? মায়েদের কাছে প্রশ্ন, বলুন না মা, আপনাদের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি তো এখানে এসেছি, আপনারা জানেন সবই, কিন্তু ঠিক সময়ে মনে পড়ে না। আমি বলি, মাটি খাঁটি হলে ফসল ভালো হয়, সন্তান ভালো তখনই হয় যখন মাটি ভালো হয়। নিতাই গৌর হরি হরি বল। উৎস বিন্দু একটাই, পিতা এক, কিন্তু কোন সন্তান দৈত্য কোন সন্তান দেবতা। পার্থক্য কোথায়? একাদশী ব্রত কে কে করেছেন হাত তুলবেন। আজকে একাদশী কেউ করেছেন? বাহ, ধন্য আমার এই স্থানে আসা। এত মানুষ একাদশী করেছে, মানুষের এখন চৈতন্য হয়েছে, মানুষ হরিভক্ত হচ্ছে, মানুষ সদাচারী হচ্ছে, এটাই তো আমাদের আনন্দের কথা। কি মা বলুন? হ্যাঁ,